বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মনপ্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত অধ্যকারে মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, বিভিন্ন ওলামায়ে কেরাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ফেনী জামিয়া হুসাইনিয়া মাদ্রাসা সম্মানিত মুহাদ্দিস মাওলানা আবুল কাসেম সাহেব, আলোচনা করেছেন ওস্তাজুল আসাতিজা, আমাদের ওস্তাদ সমা আলেমী দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা জাইনুল আবেদিন দামাত বারাকাতুহুম। আমার ডানে বামে আরো বিভিন্ন ওলামায়ে কেরাম রয়েছেন। আমাকেও দায়িত্ব দেওয়া হয়েছে কিছু কথা বলার জন্য। আমিও নিয়ত করেছি বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? কি বলবো, কতক্ষণ বলবো, বিষয় এবং সময় নির্ধারিত থাকলে আলোচনা করতেও সুবিধা, শুনতেও সুবিধা। যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, আর বর্তমান সময়ে একটা প্রচারণা হলো ইসলামে নারীদের, মহিলাদের অধিকার নাই, এরকম একটা প্রচারণা আছে না নাই? 24 পরবর্তী বাংলাদেশেও এই কয়েকদিন ধরে খুব আলোচনা। বিষয়বস্তু কি? নারীদের অধিকার হুজুররা কতটুকু ঠিক রাখবে। এই আলোচনাটা বিভিন্ন সময় হয় না হয় না? আরো আসতে বলেন। আজ থেকে কয়েক বছর আগে একটি মাজলুম দেশ, 20 বছর যেই দেশের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা সবার উপর 20 বছর বোমা হামলা করা হয়েছে। কয় বছর? এই কই যায় আলোচনা শুরুর সাথে সাথে লাভ দিয়ে উঠল। আরে বাবা বসো। আপনারা আর কেউ যাবেন নাকি? গেলে আগেই যান, কারণ আলোচনার ফাঁকে উঠার মানে হইলো আমি আলোচনা ভাল লাগে না, শুরুই করলাম না তো উঠে গেলে একটা ঝামেলা না ভাই? রাগ করলে নাকি আমার কথা? রাগ করলে করেন, অসুবিধা নেই। কয়েল জ্বালাইছে, অফ করলে ভালো হয়। অফ করে দেন ভাই, আমার অ্যালার্জি আছে। জুলুম করা হয়েছে কত বছর? জোরে বলেন না। আফগানিস্তানে যখন বোমা হামলা হয় তখন কি বাইসা বাইসা শুধুমাত্র তালেবানদেরকে মারছে না সবাইরই মারছে? নারী, পুরুষ, বৃদ্ধ, বুড়া, জোয়ান যা আছে সব মারছে। 20 বছরে হিসেব অনুযায়ী কয়েক লাখ বনি আদমকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। করছে না করে নাই? এখন দেখেন, এই 20 বছর বোমা মারল, এটার কোনো হিসাব নাই, আওয়াজও নাই। যখন তারা ভেগে গেল, আল্লাহ যখন মর্দে মুমিন ও মুজাহিদদেরকে এই রাষ্ট্রটা আবার বিজয়ী হওয়ার তৌফিক দিলেন, এবারে সারা দুনিয়া থেকে আওয়াজ উঠায় দিল, আহারে মহিলারা এখানে কেমনে থাকবে? এমন দুশ্চিন্তা যে নারীদের অধিকার আফগান প্রশাসন কিভাবে বাস্তবায়ন করবে, সারা দুনিয়া আওয়াজ লাগাই দিল যে নারীদের শেষ, নারীদেরকে আবার বর্বর যুগে নিয়ে যাওয়া হবে, নারীদেরকে আবার মধ্যযুগে নিয়ে যাওয়া হবে। বাস্তবতা হলো 4 বছরের পর আজকের বাস্তবতার আলোকে রিপোর্ট হলো, সারা পৃথিবীর কোথাও যদি নারীরা নিরাপদ থাকে তাহলে সেই দেশের নাম হলো আফগানিস্তান। আরো আসতে বলে। আমরাও বলি, যদি বাংলাদেশে কোরআনী শাসন প্রতিষ্ঠিত হয়, যাদের মাধ্যমেই হোক, যারাই ক্ষমতায় আসুক, যদি কোরআনী শাসন প্রতিষ্ঠা করতে পারে,
তো বাংলাদেশেও নারীদের অধিকার সর্বোচ্চটুকু বাস্তবায়িত হবে, জোরে বলে ঠিক না বেঠিক? আসলে পশ্চিমাদের বয়ানে অধিকার মানে অধিকার না, এদের অধিকারের বয়ান মানে হলো গোলামি। আরো আসতে কার ওদের ভাবসাব হলো মহিলারা ঘরে বসে খাবে কেন? পুরুষ যেমন কাজ করে খায় এরাও কাজ করে খাবে। এটা কি অধিকারের বয়ান না গোলামির বয়ান? পুরুষ যেমন রাস্তায় কাজ করে নারীরাও রাস্তায় কাজ করবে, অধিকারের বয়ান না গোলামির বয়ান? আমার সামনে যারা বসা আছেন আশা করি অধিকাংশ মানুষ শিক্ষিত। আপনারা স্কুলগুলোতে আমাদের বাচ্চাদেরকে পড়ানো হয়, শিখানো হয় মৌলিক অধিকার। মৌলিক অধিকার কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আচ্ছা, আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, আপনারা তো মুমিন ও মুসলিম, ইসলাম এই মৌলিক অধিকারগুলোর ক্ষেত্রে আমাদের নারীদের ক্ষেত্রে কোনো বৈষম্য করে? কোনো বাধা দেয়? বলে যে না এটা মহিলারা এগুলা ভোগ করতে পারবে না, এই টাইপের কোনো কথা আছে? বরং ইসলাম বলে ন্যায্যতার ভিত্তিতে, প্রাপ্যতার ভিত্তিতে, মূল্যায়নগত দিক থেকে ইসলাম বরং নারীদেরকে অনেক অনেক গুণে এগিয়ে দিয়েছে। দেখেন, একটা মানুষের হায়াত শিশুকাল, যৌবনকাল, বুড়াকাল। ইসলাম শিশুকাল থেকে যৌবন দায়িত্ব দিয়েছে বাবাকে, যৌবন থেকে মরণ বয়োবৃদ্ধকাল দায়িত্ব দিয়েছে স্বামীকে, আল্লাহ না করুক স্বামী মারা গেলে দায়িত্ব দিয়েছে সন্তানকে, এবং স্পষ্ট করেই দিয়েছে তাদের যে মৌলিক অধিকারগুলো আছে এই অধিকারগুলো, অর্থাৎ খাদ্য, পোশাক, অসুস্থ হলে চিকিৎসা, শিক্ষা এবং তার থাকার জন্য বাসস্থান, সমস্ত জিনিসের ব্যবস্থাপনা আল্লাহ পুরুষদের উপরে দান করেছে। ঠিক না? এখন পশ্চিমারা বলে ইসলামে কি মহিলাদের অধিকার আছে? আমাদের দেশের কতিপয় সুশীলেরাও ইদানিংকালে টকশো গরম করতেছে যে যদি হুজুরেরা, যদি ইসলাম মান্যওয়ালারা, যদি কোরআনওয়ালারা ক্ষমতার চেয়ারে বসে যায় নারীদের কি হবে? নারীদের কিচ্ছু হবে না, বরং নারীরা এখন যতটুকু আছে অনেক গুণে বেশি ভালো থাকবে। কেননা এটা ইসলামের সৌন্দর্য তখন বিকশিত হবে। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, ইসলাম নারীদেরকে কতটুকু অধিকার দিয়েছে, ইসলাম নারীদেরকে কতটুকু প্রতিষ্ঠা করেছে, অন্যরা কি করেছে এর সাথে তুলনা করলে বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। ইতিহাস সামনে আনলে দেখা যায় আজকে যারা বড় বড় কথা বলে তাদের যারা পূর্বসূরি ছিল তাদের কাছে নারী জাতি মানুষ হিসেবেই গণ্য হতো না। আরো আসতে কর। আমাদের নবী যখন পৃথিবীতে আগমন করেন ওই সময়টাকে জাহিলি যুগ বলা হয়। আমার দুপাশে দুজন সম্মানিত অনেক বুজুর্গ আলেম বসা আছে। ওই যুগকে জাহিলি যুগ, মূর্খতার যুগ এই জন্য বলা হয় না যে ওই যুগে কোনো শিক্ষিত মানুষ ছিল না। শিক্ষিত মানুষ বহুত ছিল, অভাব ছিল না। তো তারপরেও জাহিলি যুগ কেন বলে? মূলত তাদের কিছু এমন সমস্যা ছিল যেটার নির্মমতা, নৃশংসতা, ঘৃণ্যতা এ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এই মানুষগুলো শুধু বাহ্যিক সুরতেই মানুষ ছিল, চরিত্রগতভাবে তারা পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গিয়েছিল। আরো আসতে বলেন, আওয়াজ দিয়ে বলেন না ঠিক না? উদাহরণস্বরূপ বাঘ হিংস্র, এতে কোনো সন্দেহ আছে? সিংহ হিংস্র, এতে কোনো সন্দেহ? সাপ বিষাক্ত হিংস্র, সন্দেহ? এবং তারা অন্যের ক্ষতি করে, এটাও আমরা সবাই একমত নাকি দ্বিমত?
বাঘ কখনো নিজের বাচ্চাকে মেরেছে? সিংহ কখনো নিজের বাচ্চাকে মারে? সাপ কখনো নিজের বাচ্চাকে মারে? পৃথিবীতে স্বীকৃত হিংস্ররাও কখনো তাদের সন্তানকে হত্যা করে না, হত্যা করছে না, হত্যা করবে না। ইতিহাস সাক্ষী। আজকের ইহুদিবাদ, আজকের খ্রিস্টবাদ, আজকের পশ্চিমা গাদ্দার ও দালাল যারা ইসলামের উপরে আঙ্গুল উঠায়, তাদের পূর্বসূরীরা কখনো কোনোদিন নারীদেরকে মানুষ হিসাবে গণ্য করত না, বরং তাদেরকে জীবন্ত মেরে ফেলতো, পুঁতে ফেলতো। অতএব আমরা দৃঢ়তার সাথে বলি, নারীদের অধিকার ইসলাম প্রতিষ্ঠা করেছে, ভিন্ন কেউ নয়। অতএব নারী মুক্তির জন্য ইসলামই একমাত্র মাধ্যম হতে পারে। জোরে বলে ঠিক না বেঠিক? এটা পৃথিবীতে স্বীকৃত এবং ঐতিহাসিক বক্তব্য। মুসলমান ভাইয়েরা আমার, সুতরাং আজকে যারা অধিকারের কথা বলে, আমরা অধিকারের আরো একটু গভীর থেকে, আরো একটু মূল জায়গা থেকে আমরা উঠে আসতে চাই। আরে ভাই, মানুষ বাঁচলে না খাবে, মানুষ বাঁচলে না পরিধান করবে, মানুষ বাঁচতে পরে তার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, তার জীবনে নাই তার এই অধিকারের বয়ান দেওয়াটাও একটা শয়তানি। মাইরা আমনে এবারে কোন নেও, তোমার 1 লাখ টাকা দিলাম। টাকা দিছে কয় লাখ? তো লাখ তো বড়, 1 লাখ টাকা দিছে, কম তো না। কিন্তু কি কইরা দিছে? মাইরা। তো মরা মানুষ 1 লাখ কি 1 কোটি দিলেও কোনো লাভ আছে না। মেরে এরপরে বলতেছে 10 তলা বাড়ি করে দিলাম, যেহেতু কবরেই চলে গেছে, 10 তলা বাড়ি দিয়ে রাখি। যারা নারীদেরকে হত্যাযোগ্য মনে করত, যাদের পূর্বপুরুষেরা, তারা আজকে এসে আমাদেরকে নারী অধিকার শিখায়। আমরা মনে করি এটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা, এটা সুস্পষ্ট একটা গাদ্দারি। জোরে বলে ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরও বোঝা জরুরি নারী অধিকার কি, ইসলাম কি দিছে, ভিন্নরা কি দিছে, জানা দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য হলো, আপনার আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন পূর্ব সময়ে যখন কোন বাবাকে সংবাদ দেওয়া হতো, হে বাবা, তোমাকে আল্লাহ একটি মেয়ে সন্তান দান করেছে, কন্যা সন্তান দান করেছে, আল্লাহ কালামে হাকিমে বলেন, এই কথা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাবার চেহারাটা একদম কালো হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا। রব বলেন, যখনই তাদের কাউকে সংবাদ দেওয়া হতো, আল্লাহ তোমাকে একটা কন্যা সন্তান দিয়েছেন, সন্তান দেওয়ার মালিক দিল খুলে বলেন কে? কিন্তু যখনই তাদেরকে সংবাদ দেওয়া হতো, রব তোমাদেরকে একটা কন্যা সন্তান দান করেছে, আল্লাহ বলেন যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, সঙ্গে সঙ্গে তার চেহারাটা একদম কালো হয়ে যেত। এটা কি ভালো মানুষ হওয়ার কারণে চেহারা কালো হইতো না খারাপ মানুষ হওয়ার কারণে? আমাদের সমাজেও ওই জাহিলি যুগের কিছু প্রভাব ইদানিং কালে এসে আস্তে আস্তে ভর করতেছে। এই জন্য মাঝে মধ্যে অনেক তালাকের মাসালা আসে, কবু এটাকে ছেড়ে দিব। কেন? এটা শুধু মহিলা, মেয়ে হয়, কেবল মেয়ে হয়। আছে না নাই? জোরে বলেন না। মেয়ে হলেই তালাক দেওয়া লাগবে কেন? না, আপনাদের সমাজে এই ঘটনা নাই? যে অত্যাচার করে, ইহের ঘরে শুধু মেয়ে হয়, কি আশ্চর্য কথা! মেয়ে হওয়া না হওয়া, সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা কে দেন? قال الله تبارك وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة
আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, হে মানুষেরা, তোমরা সেই রবকে ভয় করো যেই রব তোমাদের সবাইকে একটা নফস থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, ছেলে হওয়া মেয়ে হওয়া এই সামগ্রিক ভাবে কে কি হবে পৃথিবীর কেউ জানে না, জাননেওয়ালা জাত একজন, তিনি কে? সুতরাং আমাদের মধ্যে যদি কারো বারবার মেয়ে সন্তান হয়, নাখুশ হওয়া নয়, অসন্তোষ হওয়া নয়, বরং আমাদের জন্য জরুরি হলো, পয়গম্বর বলেন, তুমি খুশি হও, কেননা অধিক কন্যা সন্তান হওয়ার মাধ্যমে তোমার জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাচ্ছে। তো সামাজিক প্রবণতার কারণে আমাদের অবস্থা হচ্ছে উল্টা। একবারটা বাজারে যেতেছে, তো বাজারে যাচ্ছে, হাতের মধ্যে পোটলা, তো একজন জিজ্ঞেসে কই যান, উত্তর কি হবে? বাজারে যাই, তাই না? তো জিজ্ঞাসা করছে কই যান, কারে আমার ছেলে হয়েছে না মিষ্টি খাবো। মিলল না। আরেকজনের মেয়ে হয়েছে, তেহরে জিগা ইও শুনছি আপনার বলে একটা বাচ্চা হয়েছে, কি হয়েছে বাচ্চা? বাজারে যাই। মিলল? অর্থাৎ ছেলে হইলে এই পরিমাণ খুশি হয়, কে কি প্রশ্ন করলো এটা শোনার টাইম নেই, উত্তর দেয় আমার ছেলে হয়েছে, এটা প্রকাশ করে। কেন? ও ছেলে হওয়ার মানেই হলো মোটামুটি লাখ পাঁচেক লাভ। সমাজের মধ্যেই প্রবণতা আছে না, আমার আরো আসতে কারণ। আর যদি মেয়ে হয় মন খারাপ, মেয়ে সন্তান হইল কা মন খারাপ। একজন মজা করে কয় যে বাপ এরকম আর কি, আমার 5 লাখ লস, ছেলে হইলে 5 লাখ লাভ, আর মেয়ে হইলে 5 লাখ। আসলে কি ব্যাপারগুলো এরকম? সমাজ নষ্ট হয়ে গেছে, অধিকারের বয়ান চেঞ্জ হয়ে গেছে। কাকে আল্লাহ কতটুকু দায়িত্ব জিম্মাদারি দিল এটার বয়ান করা চেঞ্জ হয়ে গেছে। আর পুরা পরিবর্তনটা করছে এই পশ্চিমাদের বিভিন্ন থিম থিওরি, সভ্যতা, সংস্কৃতি। প্রজন্মকে জাগতে হবে, কুফফারদের বয়ানকে পরিবর্তন করে ইসলামের বয়ান প্রতিষ্ঠিত করতে হবে, এবং একথা দৃঢ়তার সাথে অন্তরে বসাতে হবে। মানব সভ্যতার মুক্তি একমাত্র কোরআনে, একমাত্র ইসলামে, একমাত্র শরিয়ায়। আওয়াজ দিয়ে বলা ঠিক না বেঠি? এত ভিন্ন ভিন্ন কোথাও মুক্তি আছে? আরো আসতে বলে আওয়াজ দিয়ে বলেন না। যাক, প্রসঙ্গত একটা ভিন্ন কথা বললাম, মজার ছলে কিছু বাস্তব কথা বললাম। বলছিলাম জাহিলি যুগে মেয়ে সন্তান হলে তাদের বড় নাখুশ হয়ে যেত। তা আল্লাহ সেটাকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তাদের চেহারাটা একদম কালো হয়ে যেত। কেমন কালো? শেষে আল্লাহ বলেন কাযীম। এমন কালো হতো যে তাদের চেহারা ওই যে আমাদের পাতিলার নিচাটা যেরকম কালো, এরকম কালো হয়ে যেত। মুসলমান ভাইয়ারা আমার, শুধুমাত্র চেহারা কালো হতো এতটুকু পর্যন্ত হলেও যথেষ্ট ছিল। কিন্তু ইতিহাস প্রমাণ করে ওই যুগের মানুষগুলো নারীদের প্রতি এই পরিমাণ নির্মম ছিল, এই পরিমাণ নৃশংস ছিল। একজন বাবা তার মেয়ে সন্তান হলে যতক্ষণ পর্যন্ত না মেয়েটাকে না মারত, ততক্ষণ পর্যন্ত সে অসম্মানিত বোধ করত। সমাজের মধ্যে সে মুখ দেখাতে পারবে না, মানুষদের সামনে সে কথা বলতে পারবে না, মানুষদের সামনে সে কিভাবে কথা বলবে, কিভাবে কি করবে, এই সমস্ত বিষয়ে সে চিন্তিত হতো। যার জন্য নিজের কলিজার টুকরা সন্তানগুলোকে জীবন্ত পুঁতে ফেলার মতো ঘটনা আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যেই নৃশংস ঘটনা বর্ণনা করে বলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পৃথিবীতে জীবন্ত পুঁতে ফেলা হতো তাদেরকে উঠাবেন আর বলবেন, বলো কি কারণে তোমাদেরকে মারা হয়েছিল, বলো তোমাদেরকে কি কারণে জীবন্ত পুঁতে ফেলা হয়েছিল।
ও মুসলমান, এটা শুধুমাত্র একটা সংবাদই নয়, বরং পরিষ্কার ভাবে ধমক দিচ্ছেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এই ধমক আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বিধানগুলোকে সাফ করার জন্য। দেখেন, নারী অধিকার ইসলামী সর্বপ্রথম নিয়মতান্ত্রিক ভাবে নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। এটা দৃঢ়তার সাথে বলবেন, দৃঢ়তার সাথে ধারণ করবেন। যে যাই ডান বাম বলুক, বিভিন্ন কিছু বলবে, আপনি আপনার জায়গা থেকে বলবেন আমার ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র মতবাদ কেউ এই পরিমাণ অধিকার দিতে পারেনি। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা অন্তরে সাফ রাখা যাবে। কেন? আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমরাও পড়ছি মৌলিক অধিকার, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, তো এমনি মুখস্থ রাখা লাগে। পরীক্ষা মাঝে মধ্যে আসতো না? আসতো না? মৌলিক অধিকার গুলো লেখো। সে মৌলিক অধিকারের মধ্যে বাঁচা এটাই নেই। বাঁচতে হবে, জীবন থাকলে না পরে অধিকারের বাণী। ও মা, আমার জীবনই নাই। আমার যদি আপনি একবার পোলাও, কোরমা, বিরিয়ানি, অনেক জায়গার মধ্যে মাজারে অকামগুলো করে ওরা, ঠিক না? কবরের মধ্যে মাজারের মধ্যে খানা দেয়, বিভিন্ন জিনিস করে। আশ্চর্য, কোন ধরনের মনস্তত্ব আল্লাহ জানে, পাগলামি ছাড়া কিছু না। আরো আসতে কার রাগ করলেন নাকি আমার ভাই? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আরব সমাজের মধ্যে প্রতিষ্ঠিত একটি ভয়ঙ্কর এই অমানবিক কাজকে আস্তে আস্তে পরিবর্তন করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত হয়ে আরবের মানুষজনকে, সাহাবায়ে কেরামদেরকে বসায়া ঘোষণা দিলেন, শুনে রাখো, সুসংবাদ গ্রহণ করো। তোমরা যারা মেয়ের বাবা, তোমরা সুসংবাদ গ্রহণ করো। আর জেনে রাখো, আমি মুহাম্মদ মেয়েদের বাবা। সুবহানাল্লাহ। এরপরে হাবিবে কিবরিয়া নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো বাবারা, তোমাদের কাউকে যখন আল্লাহ পাক একটা কন্যা সন্তান দান করবে, তোমাদের প্রথম জিম্মাদারি খুশি হও। জাহেলি যুগের ওই দুষ্টরা নাখুশ হতো, চেহারা কালো করত, একদম কয়লার মতো কালো করে ফেলতো। তোমাদের জন্য জিম্মাদারি হলো, এক নম্বরে খুশি হও যে আল্লাহ পাক আমাকে একটা কন্যা সন্তান দান করেছেন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য প্রথম জিম্মাদারি খুশি হওয়া, খুশি হয়ে ওদের বিরোধিতা করা, যে ওরা নাখুশ হতো, আমরা খুশি হলাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মেয়ের বাবারা, তোমাদের মধ্য থেকে যেই সমস্ত বাবারা কন্যা সন্তান হওয়ার পরে খুশি হয়ে ওই সন্তানকে লালন পালন করে বিয়ে দিয়ে দেয়, এরপরে যদি আল্লাহ দ্বিতীয় আরেকটা সন্তান দান করে, তাও মেয়ে, তাও খুশি হয়, লালন পালন করে বিয়ে দিয়ে দেয়, এরপরে যদি আরো একটা মেয়ে সন্তান হয়, লালন পালন করে যদি বিয়ে করে দেয়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মর্ম থেকে পরিষ্কার হয়, এই তিনটা কন্যা সন্তান হওয়াটা ওই বাবার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। না, আমাদের দেশে হয়ে যাবে বউ তালাকের মাধ্যম। বউ তালাক দিয়ে আবার যুক্তি খোঁজে, তালাক দিছো কা, কয় শুধু মেয়ে হয়, শুধু মেয়ে হয়। এরকম বহু শয়তান আছে না নাই? মানুষ শয়তান আর কি, ওই শয়তান না। শয়তান কয় প্রকার? জোরে বলেন না। একটা হলো জিন শয়তান, আরেকটা হলো মানুষ শয়তান। যে সমস্ত পুরুষেরা মেয়ে সন্তান হয় কেন, এই জন্য বউকে তালাক দিয়ে দেয়, আমি পরিষ্কার ভাষায় বলছি, আশা করি আমার সাথে আমার দুইজন শ্রদ্ধ মুরব্বীরাও একমত হবেন যে এগুলো অবশ্যই মানুষ শয়তান। জোরে কোন ঠিক না বেশি? কেন শয়তান বললাম? কারণ এটা কোনো মানুষের কাজ হতে পারে না। নবীজি বললেন, তিনটা পর্যন্ত সংখ্যা বলার পরে সাহাবীদের মধ্যে কারোর মধ্যে প্রশ্ন তৈরি হলো, মেয়ে সন্তান হবে, লালন পালন করব, বিয়ে দিব, জান্নাতও পাবো, বুঝলাম,
কিন্তু মেয়ে সন্তান 3টা পর্যন্ত হবে যে নিশ্চয়তা আসেনি। ওমা জোরে বলেন না। এখন নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সবই তো বুঝলাম, তো ভেজাল তো একটা রয়ে গেল, যদি আমাদের কারো 3টা না হইয়া 2টা হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, ওয়াবিল ইসনাইন আইযান, তোমাদের মধ্য থেকে কারো যদি 2টো কন্যা সন্তান হয় আর বাবা খুশি হয়, লালন পালন করে বিয়ে দিয়ে দেয়, তো আশা করা যায় আল্লাহ এই 2 কন্যা সন্তানের উসিলায় তার বাবাকে জান্নাত দান করবে। যদি একটা হয় তাহলে আশা নাই, আরো আসতে খাওয়া। এখানে মূল বিষয় হলো, ওটারে বসেন বসেন, এই বউ মিয়া, ছোট মানুষ দেখছে অবস্থা। তুমি বড় হইলে তোমার কাছে মানুষ কেউ বিয়ে দিতে চাইবো না, যে 1-1.5 ঘন্টা বইতে পারে না, উঠাউঠি করে। মুরব্বীরা উঠে না, অসুবিধা নেই, জোয়ান টান উঠতে দিব না আমি, দেখছেন অবস্থা। আল্লাহ হেফাজত করেন, বলেন না আমিন। তো কি বলছিলাম, একটা হলেও আশা করা যায় না, যায় না, আরো আসতে কর। মূল বিষয় হচ্ছে এখানে এই মেসেজ দেয়া, কন্যা সন্তান হওয়া দোষের নয়। পুরুষের যেমন বাঁচার অধিকার আছে, মেয়েদেরও বাঁচার অধিকার আছে। খানা, বাড়ি, গাড়ি, এই সব অধিকার হলো জীবন পাওয়ার পর। আমরা দৃঢ়তার সাথে বলি, ইসলাম সেই মতবাদ ও ধর্ম যেটা নারীদেরকে বাঁচার অধিকার দান করেছে। জোরে বলে ঠিক না বেঠিক? ইতিহাস বলে, মানুষ যখন কুফরিতে লিপ্ত হয় তখন তার নরমাল যেই কমন সেন্স, বুঝটা, এটাও দূর হয়ে যায়। আচ্ছা বলেন তো, যে সমস্ত জাহেলরা নিজেদের মেয়েদেরকে মেয়ে হওয়ার কারণে মেরে ফেলত, এদের মাকে যদি তার নানায় মেরে ফেলত, সে দুনিয়ার চেহারা দেখত? আরো আসতে বলেন। তার বউকে যদি তার শ্বশুরে মেরে ফেলত, সে কি দুনিয়ার চেহারা দেখত? এই নরমাল কমন সেন্সটা থাকলেও তো বুঝার কথা, আরে আমি আমার বউ পাইতাম কই যদি কোনো আমার বউয়ের মাকে তার বাবাই মেরে ফেলত। মুসলমান ভাইয়েরা আমার, সুতরাং একটা বিষয় বড় মজবুত করে আমাদের ধারণ করা জরুরি। নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যেই ধর্ম সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে, আজকের দিন পর্যন্ত করছে, সেই ধর্মের নাম হলো ইসলাম। আপনারা একমত না দুই মত? আমার সাথে একমত না দ্বিমত? সুতরাং নারীদেরকে নারী হিসেবে অধিকার প্রতিষ্ঠা, এটা ইসলামের সৌন্দর্য। দেখুন, মানুষের অধিকারের মধ্যে বিবেচ্য হয় শিক্ষা। এই যে আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, এখানে শিক্ষা দেওয়া হয় না? তো যারা ওদিক থেকে বয়ান দেয়, আপনারাও বিশ্বাস করে ফেলেন, হ্যাঁ মনে হয় ঠিক, মহিলাদের অধিকার ইসলামে দেয় না। এই কথা মাথায় ঢোকে কেন? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত আমাদেরকে 2টো জাতিতে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব সর্বপ্রথম সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আদম আলাইহিস সালাম থেকে হযরতে হাওয়া আলাইহাস সালামকে। আদম হাওয়া থেকে এইবার আল্লাহ পাক সৃষ্টি শুরু করেছেন নারী পুরুষ, নারী পুরুষ, এর বাহিরে কোনো লিঙ্গ নাই। থার্ড জেন্ডার বলে যে শয়তানি পশ্চিমারা বলে, এটা নিছক শয়তানি, এটা কোনো মুসলমান বিশ্বাস করবে না, করতে পারে না। বরং থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডার, এটা হলো পশ্চিমাদের একটা পরিষ্কার শয়তানি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির মধ্যে 2টো জাত দিলেন, এক নারী, 2 পুরুষ। নর নারী এই 2 জিনিস। আমাদের জীবনটাও স্বাভাবিকভাবে 2টা ভাগে বিভক্ত। একটা হলো আমাদের আভ্যন্তরীণ, আরেকটা হলো বহিরাগত। একটা হলো সম্পদের সাথে সম্পৃক্ত, আরেকটা হলো সন্তানের সাথে সম্পৃক্ত।
আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সাজসজ্জা উল্লেখ করতে গিয়ে বলেন, দুনিয়ার হায়াতে জিন্দেগির সৌন্দর্য হলো দুই জিনিস, একটা হলো তোমাদের সম্পদ, আরেকটা হলো তোমাদের সন্তান। আল্লাহ পাক পুরুষদেরকে দায়িত্ব দিয়েছেন সম্পদের, নারীদেরকে দায়িত্ব দিয়েছেন সন্তানের। সম্পদের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো কষ্টসাধ্য, সম্পদের সাথে সম্পৃক্ত জিনিসগুলো শারীরিকভাবে সক্ষমতার দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে সৃষ্টি করেছেন শারীরিকভাবে এমন সক্ষমতা দিয়ে যে জিনিসটা আল্লাহ পাক নারীদেরকে দেন নাই। আবার নারীদের জন্য আল্লাহ সন্তান সন্ততি লালন পালনের যে দায়িত্বগুলো রেখেছেন, এর জন্য দরকার হলো কোমলতা, মায়া, মহব্বত, ধৈর্য। এই পুরো জিনিসগুলো দিয়ে আল্লাহ পাক আমাদের কন্যা সন্তানগুলোকে তৈরি করেছেন। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল মাল মানে সম্পদ, ওয়াল বানুন সন্তান, সম্পদ সন্তান এই দুটোই জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতের জিনত ও সৌন্দর্য। এখন সম্পদের দায়িত্ব পুরুষদের, সন্তানের দায়িত্ব নারীদের। দেখেন কর্মক্ষেত্র আল্লাহ ভিন্ন করে দিয়েছে। নারীদের কর্মক্ষেত্র ঘর, পুরুষদের কর্মক্ষেত্র বাহিরে। এই জন্য পুরুষদের বডি স্ট্রাকচার, দেখেন আমাদের বডি স্ট্রাকচার, আমাদের বয়ান বক্তব্য, নারীদের বয়ান বক্তব্য একরকম হবে? হেরা যদি বেশি গরম হয় তখন মনে হয় ঝগড়া লাগছে, কেউ ঠিক না? নারী নেত্রীরা মাঝে মধ্যে যখন জোরে বক্তব্য দেয় তখন মনে হয় কি কারো মনে ঝগড়া লাগছে। আর আমরা যখন বক্তব্য দিই তখন মনে হয় যে আস্তে করে বিপ্লব কায়েম হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পুরুষদেরকে মানিয়েছেন মূলত বহির জগতের এগুলোকে সামলানোর জন্য। বডি ফিটনেস, অ্যাটিটিউড, ভাষা। দেখেন না কণ্ঠ আমাদেরটা যেমন ভরাট, কোন মহিলার কণ্ঠ যদি এরকম ভরাট হয়, বাবু এটা কি বাঁশের মতো আওয়াজ, কি বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ, হ্যাঁ হুজুরকে বিয়েও করতেন। এই জন্য আল্লাহ নারীদেরকে ভাষার মধ্যে কোমলতা, আচরণের মধ্যে কোমলতা, ব্যবহারের মধ্যে কোমলতা এবং মনস্তত্ত্ব ভাবে কোমলতা। ভাই আপনি আমি বহু চেষ্টা করলেও চোখের পানি আসবে না। বিবি সাহেবা ডান থেকে বাম হয়ে গেলে ঠুস করে চোখের পানি ছেড়ে দেয়। এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত তাদের জন্য। আচ্ছা বলুন, আপনার বউ যখন আপনার সামনে চোখের পানি ফেলবে আর কিছু বলতে মনে চাইবে? আরো আসতে কার? এটা আল্লাহর পক্ষ থেকে এই কোমলতা, এই মায়া, এই সরলতা, এই মামত্ব, এটা টোটালি আল্লাহর পক্ষ থেকে। আল বানুন সন্তানদেরকে লালন পালনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আল্লাহ তাদেরকে এত চমৎকার করে তৈরি করে দিয়েছেন, সর্বোচ্চ পরিমাণ ধৈর্য দান করেছেন। আমরা দৃঢ়তার সাথে বলি, আজকে যারা পশ্চিমা বয়ানে ইসলামকে প্রশ্নের উপরে উঠানোর চেষ্টা করে, পশ্চিমাদের বয়ানের মধ্যে লিপ্ত হয়ে যারা ইসলামের বিরুদ্ধে অভিযোগ আনার চেষ্টা করে, আমরা পরিষ্কার ভাষায় বলি তারা ইতিহাসও জানে না, বাস্তবতাও বোঝে না, বরং অজ্ঞতার কারণে ইসলাম নিয়ে তারা যেই কোনো বয়ান মারে। জোরে বলে ঠিক না বেটি? হিসেব করলে দেখবেন গার্মেন্টসের মধ্যে মহিলাদের অভাব নাই। ওই এলাকায় কি সব ছেলেরা কাজ করে? আরো আসতে কন তো মহিলাদেরকে কাজ দেওয়া লাগতেছে। ইদানিং কালে এই বয়ান শুরু হয়েছে যে নারীদের অধিকার সবচেয়ে বেশি প্রতিষ্ঠা করা হবে। মনে রাখবেন, পশ্চিমাদের বয়ান শুনতে যত মজা হোক, এটা আস্ত একটা শয়তানি। আরো আসতে কন। মুসলমান ভাইয়ারা আমার, পুরুষের যেমন অধিকার আছে নারীরও তেমন অধিকার আছে। এই নারী এই পুরুষ গড়ে ওঠার জন্য শিশুদের জন্য অধিকার আছে না নাই? এ মুমিন, আপনি আমি যদি সম্পদকে সব জিনিস মনে করি, সম্পদকেই সমস্ত জিনিসের মূল মনে করি, তাহলে আমরা ভুল করব। সম্পদ গুরুত্বপূর্ণ, সম্পদ দরকারি, সম্পদ জরুরি। সম্পদবিহীন আমার খাবার দাবার হবে না, আমার চলা বলা যাবতীয় জিনিসের জন্য সম্পদ দরকার। তবে আমিও সম্পদের জন্য বের হইলাম, আমার বউ বের হয়ে গেল। তাহলে আগামী দিনে যারা নারী পুরুষ হয়ে আমাদের সন্তানরা গড়ে আছে,
তাদের অধিকার হরণ করার কারণে আগামীর প্রজন্মটা অত্যন্ত বাজে একটা অবস্থায় পৌঁছে যাবে। আমি গত কিছুদিন আগে এটা টক শোতে এ নিয়ে কথা বলেছি যে খুব বলা হয় নারী অধিকার, খুব বলা হয় এই অধিকার সেই অধিকার, শিশু অধিকারের কথা বলে না কেন? একজন মাকে আপনি যখন পুরুষের মতো চাকরি করতে পাঠাবেন, মা চাকরি করতে চলে গেল, তার যে শিশু ছিল, বাবাও টাকা কামাইতে চলে গেল, মাও টাকা কামাইতে চলে গেল, চাকরিতে চলে গেল, এখন এই শিশুটা মায়া পাবে কোথায়, খাবার পাবে কোথায়, আদর পাবে কোথায়, যত্ন পাবে কোথায়? মূলত নারী অধিকার প্রতিষ্ঠার নামে নারীদেরকে ঘর থেকে বের করে দিয়ে মানব সভ্যতাকে ধ্বংসের এক নীল নকশা অঙ্কন করা হয়েছে, যেটা আপনারাও টের পাচ্ছেন না, আমরাও টের পাচ্ছি না। এই জন্য আমরাও বলি না, আপনারাও বলেন না। বললে আবার অনেকে খেপে ওঠে, হুজুরে ওয়াজ করেন, ওয়াজ করবেন আসমানের উপরে জমিন নিচ্ছে। প্রশ্ন হতে পারে কিভাবে মানব সভ্যতাকে ধ্বংস করবে? উত্তর সহজ। আগে আমাদের ভাই বোন সংখ্যা থাকতো কারো 5 জন, 7 জন, 8 জন, 10 জন, 12 জন, ঠিক না? এর চেয়ে বেশিও ছিল। এখন হিসাব করলে দেখবেন 1 জন, বেশি হলে 2 জন, 3 জন হইলে খাইছে রে, মাথার মধ্যে হাত। কি বলেন, ঠিক না বেঠি? কারণ কি জানেন? বিশেষত যারা চাকুরিজীবী নারী, এরা সর্বোচ্চ একটা সন্তান নেওয়ার পরে ব্যাস আর লাগবে না। কারণ সে যদি আবার একটা সন্তান হয়, এই সন্তান লালন পালন করা, বিয়ে দেওয়া, কত কাজ তার। এই জন্য মা আর কোনো সন্তান নেয় না। কেন? তার চাকরিতে ভাটা পড়বে, অফিসে যেতে পারবে না, অফিসে যাওয়ার ব্যাপারে অসুবিধা হয়। ফলাফল সন্তান আগমনের যে ধারা, এটা বন্ধ হয়ে মানব প্রজনন, মানব আগমন বন্ধ হওয়ার মাধ্যমে মানব জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে। পৃথিবীতে বহু দেশ এমন আছে যারা আগে সমস্ত বদমাইশি করেছে, এখন কি করে? কোথাও যদি শুনে একটা মহিলা গর্ভবতী হয়েছে, বা আসো তোমার সব দায়িত্ব আমাদের, যেন কেন যে বাচ্চা হয় না? কারণ ধরেন আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক, কিন্তু আপনার কোনো বাচ্চা নাই, কোনো লাভ আছে? আমার জোরে বলেন না, কি লাভ? এই জন্য অনেক দেশ, বিশেষ করে চায়নার বেশ কয়েকটা এরিয়া এই ঘটনাটা ঘটছে। এখন হেরা যেটা করে, কোথাও শুনলেই হইল যে বাচ্চা একটা অ্যাকসেপ্ট হয়েছে, বাস ওই দিন থেকে বাচ্চা এটা বড় হওয়া পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে সব দায়িত্ব নিয়ে, তারপরেও ইয়েগার পরে মানুষ বাচ্চা নেয় না। বেজাল নিব গেলে এই শয়তানি মানুষের মধ্যে ঢুকে যায়। মুসলমান ভাইয়ারা আমার, বিষয়গুলো গভীর বোঝা জরুরি। নারী অধিকার মানি নারীদেরকে রাস্তায় বের করে দেওয়া নয়। নারী অধিকার মানি নারীদেরকে বিভিন্ন কলকারখানার মধ্যে, চাকরির মধ্যে লাগায় দেওয়া নয়। নারী অধিকার মানে নারীর মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা। একজন নারী খাবে কি তার ব্যবস্থা করা, এটা জরুরি। একজন নারী পরিধান কি করবে, এটা সরবরাহ কে করবে, এটা নিশ্চিত করা জরুরি। আমরা দৃঢ়তার সাথে বলি, ইসলাম শিশুকাল থেকে বুড়াকাল পর্যন্ত নারীদের জন্য যাবতীয় জিনিসের নিশ্চয়তা দেওয়ার পরেই শরীয়তের বিধানগুলো জারি করেছে। এখন একটা কথা কয় কি, কোরআন শরীফে একটা আয়াত আছে, সম্পদ বন্টনের আয়াত। আয়াতটা কি? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। অর্থাৎ আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ওসিয়ত করছেন, তোমরা যখন সম্পদ বন্টন করবে, পদ্ধতি কি হবে? পদ্ধতি হবে তোমাদের নারীরা যতটুকু পাবে এর দ্বিগুণ পাবে পুরুষেরা। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, নারীর যা পুরুষের চেয়ে দ্বিগুণ। এই তো লাফালাফি শুরু, এই তো বৈষম্য। নারী অধিকার হরণ হয়ে গেল। পুরুষকে 1 টাকা দিলে নারীকেও 1 টাকাই দিতে হবে। নারীকে আধা টাকা দিবে কেন? পুরুষকে যদি কোনো 1 দেওয়া হয়, নারীকেও 1 দেওয়া হোক, কিন্তু বলা হচ্ছে নারীকে 1, পুরুষকে 2। বৈষম্য হইল না? হইল না? জোরে বলেন না। হইছে, বাহ্যিকভাবে হইছে। এখন আপনার তো বোঝা দরকার
এটা বৈষম্য না বৈষম্য না, এটা বোঝার জন্য এটা বাস্তবতা বোঝা দরকার নাই। ধরেন আপনি আপনার বাচ্চাকে, দুইটা ছেলেকে ওয়াসিকপুরে পাঠালেন, এক ছেলের হাতে দিলেন 10,000 টাকা। কয় হাজার? 10,000। আরেক ছেলের হাতে দিলেন 1,000। কয় হাজার? কোনটা বেশি? জোরে বলেন না, বিরক্ত হচ্ছে নাকি আপনারা? কোনটা বেশি? এখন যেই ছেলের হাতে 10,000 দিচ্ছেন, এই ছেলের হাতে একটা ছোঁতাও ধরায় দিচ্ছেন, তালিকা, চাউল 2 মণ, ডাল 1 মণ, গোস্ত 10 কেজি, আলু 5 কেজি, পেঁয়াজ 20 কেজি, বিশাল এক লিস্টি দিয়ে দিলেন। কার হাতে? যেই ছেলের হাতে 10,000 দিছিলেন ওই ছেলের হাতে। আর যেই ছেলের হাতে 1,000 দিছিলেন তার হাতে কোনো কাগজ দেন নাই, চাইলো আনতে লাগবো না, ডাইলো না, তেলও না, লবণও না, কিচ্ছু না। এইবার বুঝে থাকলে বলেন তো 10,000টা বেশি না 1,000টা বেশি? কেমনে হয়ে গেল 1,000 বেশি? কারণ খরচ নাই। 10,000 দেখতে বড়, সংখ্যায় বড়, কিন্তু এই পরিমাণ খরচ চাপাই দিছে বাবা। চাইল, ডাইল, তেল, আলু, লবণ, সাবান সব দেওয়ার পরে এই 10,000 টাকার আর 10 পয়সাও থাকার সম্ভাবনা নাই, উল্টা ওই ছেলের পকেট থেকে আরো 10,000 লাগার সম্ভাবনা আছে। মুসলমান ভাইয়ারা আমার, আমাদের সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করে ইসলাম নারীদেরকে বৈষম্য করেছে, নারীদের অধিকার প্রতিষ্ঠা করে নাই, নারীদের সাথে বৈষম্য করেছে। কয় কেমনে? দেখো না কোরআন শরীফের আয়াত, লিজ্জাকারি মিসলু হাযিল উনসায়াইন, পুরুষকে দেওয়া হবে নারীদের দ্বিগুণ। কিরে দ্বিগুণ দেওয়াটাই তো হলো বৈষম্য। অথচ তারা জানে না, বুঝে না ইসলামের নীতিমালা হলো, ইসলাম যেই পুরুষদেরকে ডাবল দিতে বলেছে, ওই পুরুষের নিজের যাবতীয় খরচের দায়িত্ব তার, বউয়ের খরচের দায়িত্ব তার, সন্তানদের যাবতীয় খরচের দায়িত্ব তার, বাবা মা আত্মীয় স্বজন যাবতীয় জিনিসের খরচ বহনের সমস্ত দায়িত্বগুলো তার উপর। অতএব এই সম্পদ তো কিছুই হয় না, বরং দিনরাত একাকার করে টাকা উপার্জন করে তার কষ্ট করতে হয়। আরো আসতে কাল না, আপনারা বোঝেন নাই। হাজরিন, এই বিষয়টা সাফ হওয়া জরুরি। দেখুন, আমার হাতে পানি আছে, আমি বললাম সহজে, ভাই আসেন পানিটা নেন। আর আরেকটা হলো নেন আপনি খান, সহজ, এখান থেকে এখানে আসবে নিয়ে যাবে খাবে। আরেকটা হলো যান ওয়াসিকপুর গুইরা দুনিয়া গুইরা এসে বোতলটা নেন। তো এখন কোনটা ভালো? কোনটা তার জন্য ইনসাফ? এখান থেকে নেওয়া এটা না ওয়াসিকপুর গুইরা এই গুইরা দুনিয়া গুইরা এসে নেওয়াটা ইনসাফ? ইসলাম বলে নারী তুমি ঘরে বসে থাকো, তোমার যা লাগবে সব আমি দায়িত্ব দিয়ে দিচ্ছি পুরুষদের উপরে। পুরুষ কখনো বাবা, কখনো ছেলে, কখনো স্বামী, কখনো ভাই, কখনো আপনজন, সমস্ত পুরুষের জন্য এটা দায়িত্ব। কোন নারী যদি তার পোশাক না থাকে পোশাকের ব্যবস্থা করো, খাদ্য না থাকে খাদ্যের ব্যবস্থা করো, সব জিনিসের ব্যবস্থা করার দায়িত্ব। ইসলাম দেওয়ার পরেও যেই কুলাঙ্গারেরা ইসলামের উপর আঙ্গুল উঠায়, ইসলামকে নিয়ে প্রশ্ন উঠায়, নারী অধিকার প্রতিষ্ঠার নিয়ে কথাবার্তা বলে, আমরা দৃঢ়তার সাথে বলি এটা অধিকার নিয়ে কথা বলা নয়, বরং নারীদেরকে ঘর থেকে বের করে লাঞ্ছিত অপমানিত করার এক গভীর ষড়যন্ত্র জুড়ে বলে। ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মায়ের জাতিদেরকে, নারীদেরকে, মায়েরদেরকে জন্য অত্যন্ত সহজ করে দিয়েছেন সমস্ত জিনিসকে। আপনি আমি মসজিদে এসে নামাজ পড়তে হয়, জামাতের সাথে নামাজ পড়তে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের বহু বিধি বিধান, বহু মাসআলা মাসাইল নারীদের জন্য বড় সহজ করে দিয়েছেন। এই জন্য একজন পুরুষ মসজিদের মধ্যে এসে জামাতের সাথে নামাজ পড়লে যেই সওয়াব, একজন নারী ঘরের মধ্যে বসে যদি কোনো নামাজ পড়ে, বরং ঘরের অন্দর মহলে বসে নামাজ পড়লেও ওই সওয়াব তাকে দান করবেন কে? মহিলারা মসজিদে আসতে হয়, আসার বিধান আছে। আমাদের আরেক শ্রেণীর মাথা পাতলা কিছু লোকজন আছে, কয় পুরুষেরা যেমনি মসজিদে যায় মহিলারাও মসজিদে গেলে অসুবিধা কি? অসুবিধা বোঝো না?
আমার বিবির 5টা বাচ্চা, আমার সন্তান কয়জন? 5 জন। তার মধ্যে একটা কোলে, আর একটা 4 বছরের, আর একটা 6 বছরের। তা আমার বউ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ এই 5টারে নিয়ে মসজিদে যায় আর আসে নামাজ পড়ার লেগে, মসজিদ আর মসজিদ থাকবো না অন্য কিছু? শরীয়ত কত গভীর জায়গায় চিন্তা করেছে। শুধু তো এটা না, নারীও গেল মসজিদে, পুরুষও গেল মসজিদে, আর সোর বেড়া গোবো ঘরেটা আমার। আর কথা বলেন না, ডাকাতে গো যে পাইছি সুযোগ। শরিয়ার বিধানের গভীরতা অনেকে বোঝেই না। ভাই প্রয়োজনে বাজারে গেছেন বউ নিয়া, মসজিদে ঢুকায় দেন, নামাজ পড়ুক, কোনো অসুবিধা নেই। সফরে যাচ্ছেন, নামাজের সময় হয়ে গেছে, মসজিদে নামাজ পড়বে, অসুবিধা নেই। প্রয়োজনে নারীরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে, প্রয়োজনে পুরুষেরা ঘরে নামাজ পড়তে পারবে। পুরুষের নামাজের স্থল হলো মসজিদ, প্রয়োজনে ঘরে পড়া যায়। নারীদের নামাজের স্থল হলো ঘর, প্রয়োজনে মসজিদে যাওয়া যায়। এই বুঝটা অনেকের মাথার মধ্যে নেই। মুসলমান ভাইয়ারা আমার, ইসলাম শরিয়া ইসলামিয়া অত্যন্ত সহজ করে দিয়েছে, নারীদের জন্য আসান করে দিয়েছে, বিধানগুলোকে সাহাল করেছে, সহজ করেছে। ও মুসলমান, এত কিছুর পরেও যারা ইসলামের ব্যাপারে অভিযোগ আরোপ করে, ইসলাম নিয়ে যাবতীয় কথা বলে, আমরা দৃঢ়তার সাথে বলি, মূলত তাদের এই বয়ানটা অধিকার প্রতিষ্ঠা করার জন্য নয়, বরং সমাজটাকে এবং মানুষদেরকে অস্থির করার জন্য। মুসলমান ভাইয়েরা আমার, শিক্ষা মানব সভ্যতার অন্যতম মৌলিক অধিকার। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে শুরু করে অদ্যাবধি নারীদের শিক্ষার ব্যাপারে কোরআন সুন্নাহে কোথাও বিধিনিষেধ দেওয়া হয় নাই। হ্যাঁ, কিছু নিয়ম বাতলিয়ে দেওয়া হয়েছে, যেন তারা শরিয়ার ভিতরে থেকেই দিন শিখে, ইমান শিখে, ইসলাম শিখে, প্রয়োজনীয় জিনিসগুলো শিখে। কিন্তু শিক্ষার নামে যারা নারী পুরুষকে একাকার করে ফেলতে চায়, এক জায়গায় বসায় দিতে চায়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে সাব্যস্ত করতে চায়, আমরা পরিষ্কার ভাষায় বলি এটা মানব সভ্যতাকে ধ্বংস করার ষড়যন্ত্র। মুসলমান ভাইয়েরা আমার, ইসলামের সৌন্দর্যগুলো মানব সভ্যতার সামনে ফুটিয়ে তোলা জরুরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন পূর্ব টোটাল আরব সমাজের মধ্যে নারী জাতিদেরকে মানুষ হিসেবেই তো গণ্য করা হতো না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ইসলাম এলো, ইসলামের আলো ছড়িয়ে পড়ল গোটা পৃথিবীতে। নারীদেরকে আলাদা এক ধরনের মূল্যায়ন তৈরি করা হলো, হত্যা বন্ধ হয়ে গেল। বাবাদেরকে উৎসাহিত করা হলো, সাবধান থাকো, মেয়েদেরকে হত্যা করো না, যদি কেউ মারো, অন্য মানুষকে মারলে যেমন শাস্তি হয়, নিজের মেয়ে সন্তানকে যদি কেউ হত্যা করো তার জন্য শাস্তি আছে না নাই? আন-নাফসু বিন-নাফসি, কেউ যদি কোনো একটা মানুষকে হত্যা করে, এই হত্যার বিপরীতে তাকেও হত্যা করা হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়ে বললেন, শোনো বাবারা, তোমরা যারা অতীত আইয়ামে জাহিলিয়াতের যুগের ওই মানুষগুলোর অভ্যাসের মতো করে মেয়ে সন্তানকে হত্যা করার প্রবণতা ভিতরে আছে, সাবধান হয়ে যাও। যদি কেউ এইভাবে মেয়ে সন্তানকে হত্যা করো, তাহলে কিসাস অনুযায়ী তাকেও আমরা হত্যা করে দিব। পাশাপাশি ধমক দিলেন আল্লাহ, দুনিয়াতে মারলি বাইচা গেলি না। এখনো বিভিন্ন জায়গায় নিজের সন্তানকে মেরে ফেলার প্রবণতা আছে না নাই? ওমান মনে হয় নাই? পরকীয়ায় ধরা খায়, খাইলে এবারে বাচ্চা দেখে ফেলছে, বাচ্চাটাকে মেরে ফেলে, আছে না নাই? এই প্রবণতা সমাজের মধ্যে আছে। বুঝা জরুরি, ইসলাম নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য সামগ্রিকভাবে এখানের মধ্যে বিধান জারি করেছে। দুনিয়াতেও আখিরাতেও বিপদে পড়বি, যদি তুই তোর সন্তানকে হত্যা করো তো আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নারী জাতিদেরকে সর্বোচ্চ পরিমাণ অধিকার দিয়েছেন, অধিকার প্রতিষ্ঠিত করেছেন, সম্মানিত করেছেন।
হাদিসের মধ্যে নবী বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের নিচে। সাহাবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে অনুমতি চাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা যুদ্ধে যাচ্ছেন, আমিও যুদ্ধে যেতে চাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অবস্থা জানতেন, বাড়িতে বাবা মা আছে বয়োবৃদ্ধ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও তাকে জিজ্ঞাসা করে বললেন, বাবা মা বলে আছে, ফাজাহিদ ফিহিমা, যাও তুমি তোমার বাবা মায়ের সেবার মধ্যে লেগে থাকো। মুসলমান ভাইয়েরা আমার, বাবা মায়ের সেবা যত্ন করা, মায়ের পায়ের নিচে জান্নাত বলা থেকে উলামায়ে কেরাম বলেন, এখান থেকে খেদমতের দিকে ইশারা করা হয়েছে। সন্তানদের জন্য জরুরি, যেহেতু বাবা ডাটানির কারণে অনেক সময় সন্তানরা তেমন বেশি বাবার সাথে খারাপ ব্যবহার করে না, কিন্তু মায়ের সাথে খারাপ ব্যবহার করার প্রবণতা সমাজের মধ্যে আছে না নাই? এই জন্য হাবিবে কিবরিয়া নবী বলেছেন, জান্নাত হলো তোর মায়ের পায়ের নিচে। তার মানে মায়ের সেবা করো, যতন করো, মাকে আপন ভেবে তুমি তোমার জায়গা থেকে মাকে সর্বোচ্চ পরিমাণ গুরুত্ব দাও। ও মুসলমান, বারবার কথা সেই জন্য বলা, আজকে পশ্চিমাদের অনুসরণের কারণে আমাদের সমাজের মধ্যেও একটা মডেল তৈরি হয়েছে। ওল্ড কেয়ার সেন্টার আছে না নাই? ওল্ড কেয়ার সেন্টার, চাইল্ড কেয়ার সেন্টার। নতুন করে আমাদেরকে অনেকে নতুন রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছেন, বলেন যে আমরা রাষ্ট্রের মানুষের জন্য চাইল্ড কেয়ার সেন্টার করব। ভাইও, এগুলো শব্দের মায়ের পেছে পশ্চিমাদের শয়তানি এখানে ঢুকানোর গভীর ষড়যন্ত্র, জোরে বলে ঠিক না? কেয়ার সেন্টার লাগবে কেন? শিশুদের জন্য আশ্রম লাগবে কেন? শিশুর জন্য মা আছে না? বলেন না। বুড়াদের জন্য বৃদ্ধাশ্রম লাগবে কেন? বুড়াদের জন্য আমরা আছি না? আমি যদি আমার বাবার সেবা না করি, মায়ের সেবা না করি, তো কে করবে? টাকার বিনিময়ে কি সবকিছু করা যায় ভাই? বলেন না। এই জন্য আল্লাহ যে আয়াতে বাবা মায়ের খেদমত নিয়ে কথা বলেছেন, রব বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ এই আয়াতের কথা কিভাবে বলতে হবে এটাও শিখাচ্ছে, আচরণ কিভাবে করবে এটাও শিখাচ্ছেন, দায়িত্ব কি হবে এটাও শিখাচ্ছেন। আল্লাহর শপথ কেটে বলি, এটার নামই হলো ইসলাম। যেই দিন, যেই ধর্ম আমাদেরকে শিখায় কথা কিভাবে বলতে হবে, যেই দিন আমাদেরকে শিখায় ব্যবহার কিভাবে করতে হবে। আল্লাহ কত চমৎকার করে বলছেন, ফালা তাকুল লাহুমা উফ। উফ আমরা যেমন বাংলায় উচ্চারণ করি না, ধুর, অর্থাৎ বিরক্তিকর শব্দ হলো উফ। রব বলছেন বাবা মাকে উফ বলবা না। উফ বলার দুই সুরত। বাবা মা এমন কোন কথা বলেছে তোমার পছন্দ হয় নাই, তো তুমি উফ বলে গুরুত্বহীন করে ফেলে দিও না, এটাও একটা অর্থ। আরেকটা অর্থ হলো বাবা মা তুমি এমন কোন কথা বলো না যেই কথায় তোমার বাবা মা আফসুস করতে হয়। হাজিরিন, রাগ করবেন না, সমাজের বাস্তবতা তুলে ধরা। গ্লোবালাইজেশনের যুগ, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আপডেট আসে, অমুক জায়গায় বাবাকে মাকে ঘর থেকে বের করে দিচ্ছে, আছে না নেই? মারে পিটায়া রক্তাক্ত করছে, প্রমাণ আছে না নেই? ইসলাম বলে মারামারি বহু দূরের কথা, চোখ তুলেও তাকাবে না। কথা বলার সময় রূঢ় রুক্ষ কথা বলবে না। আচরণগত দিক থেকে আচার আচরণের ক্ষেত্রে সতর্কতা ও সাবধান অবলম্বন করবে। মায়ের পা আমার জন্য জান্নাত ওখানে আছে, ওখানে তালাশ করা লাগবে, তার মানে
মায়ের পায়ে যদি কোনো সময় তেল দেওয়া লাগে সেটাও দিই। হাজরিন, এটা বড় নিয়ামত। আমরা যারা নিয়ামত হারিয়েছি, যাদের বাবা নাই মা নাই, তারা বোঝে। মাঝে মধ্যে আমার মায়ের কথা মনে হয়। মা মাঝে মধ্যে মাহফিল করে গেলেও আমি ঘরে ঢুকছি শুনলে, মা তো এমনি সজাগ থাকতেন, তো দেখি যে মা ঘুমায় নাই, তো মাঝে মধ্যে ইচ্ছা করে তেল নিয়ে আস্তে করে পায়ের মধ্যে ডলে দিতাম, মা ঘুমাইত। হাজরিন, বাবা মা এদের সেবার ক্ষেত্রে ইসলাম যে পরিমাণ দিক নির্দেশনা দেয়, পৃথিবীর কোন জিনিস, কোন মতবাদ এই পর্যায়ে দেয়নি। হ্যাঁ, কিছু মানে শুনতে ভালো, চাইল্ড কেয়ার সেন্টার, তারপরে ওল্ড কেয়ার সেন্টার, বৃদ্ধাশ্রম, শিশু আশ্রম, এগুলো শয়তানি ছাড়া কিচ্ছু না। হ্যাঁ, থাকুক এগুলো, যে যাদের কেউ নেই দুনিয়াতে, এমন কাউকে সেখানে রাখা যায়, সব আছে। নিছক বুড়া হয়ে গেছে, এই জন্য বৃদ্ধাশ্রমে রেখে আসার প্রবণতা কোন অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে। জোরে বলেন না। ইদানিং সময় আরেকটা প্রবণতা হলো, ছেলে মেয়েরে পড়াশোনা শিখাইতে, এই জন্য বাপ মাকে বাড়িতে রেখে শহরে চলে যায়। আছে না নাই? জোরে বলেন না। যুক্তি একটাই, আমি যদি শহরে না যাই, আমার বাচ্চা কাচ্চা পড়াশোনা করবে কেমনে? বা আপনি কোন জায়গা থেকে পড়াশোনা করে এত বড় শিক্ষিত হয়েছে? আপনি যদি গ্রামে পড়াশোনা করে শিক্ষিত হতে পারেন, আপনার সন্তান কেন হবে?